অপারেশন করেছি। এই ফলোআপে আমরা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী স্মৃতি স্বপন যে আদাবর এবং মোহাম্মদপুর এরিয়ার দীর্ঘদিন ধরে মাদকের একচেটিয়া ব্যবসা করে আসছেন এবং মাদকের ডিলার, আমরা তাকে ফলোআপ অপারেশনে গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপ এর যে লিডার আনোয়ার মোহাম্মদপুর আদাবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক খুন, হত্যা চেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজু করা হয়। বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে মারামারি, খুন খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার যে একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন নিউজে পড়েছেন। বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তার ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজিকাটা আনোয়ার, এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজিকাটা আনোয়ার। এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সমাজগুলো আমাদেরকে প্রচন্ডভাবে নাড়া দেয়। আমরা এরপর থেকেই এই কবজিকাটা আনোয়ার এই গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি। আমরা গতকাল গ্রামগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই। এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, তার কোনো মোবাইল নেই, সাথে কখনো সে মোবাইল রাখে না। আমরা এযাবৎ প্রায় 200 শতাধিকের অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি। ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমরা চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে, বাট আমরা পারিনি। পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি। এই পদ্ধতিতে আমরা সফল হই। আমরা আটকের পরে আমাকে জিজ্ঞাসাবাদে সে জানায় 2005 সালে সে বাগেরহাট জেলা হতে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত। পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে, হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন চাকরি করে, দীর্ঘদিন পেশায় থাকে। এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে খড়ি। সেই ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি, মারামারি, এটার মাধ্যমে সে এই অপরাধ জগতে সে নাম লেখায়। 2024 সালের, এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে আজকে এই পর্যায়ে চলে আসে। তার এরিয়া হলো সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নগদা হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন